তো হঠাৎ করে এই চাঁদাবাজিটা যারা করতো তারা হঠাৎ করে নাই হয়ে গেছে। ওখানে একটা চেয়ার খালি বসে মানে পড়ে আছে, ওই চেয়ারে যে আগে বসতে পারবে সেই টাকাগুলি পাবে। সিস্টেম কিন্তু এইটাই। এখন ওই চেয়ারে কে বসবে? ধরা যাক সবচেয়ে পাওয়ারফুল হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা সবচেয়ে পাওয়ারফুল, তো তারা ওখানে বসলে আর কেউ বসে না, এরকম হতে পারে। এখন তারা যে বসবে তাদের তো যতগুলি চেয়ার অতগুলি লোকই নেই, মানে চাঁদাবাজের অত লোক নেই, অথবা তারা অতটা বিস্তৃত না, একদম গ্রাম পর্যায়ে নাই, অথবা থাকলেও তারা স্টুডেন্ট, তাদের ওই মতলব নাই, চিন্তা নাই, হয়তো উপলব্ধিও নেই, বুঝেও না যে নিজে কী করতে হবে। কাজেই তারা ওখানে খুব একটা যায় নাই। গেছে কারা? যারা আগে চাঁদাবাজিতে অভ্যস্ত, যারা জানে বসলে পরে কেমন চাঁদা আদায় করতে হয়। আপনি যে চেয়ারে বসে আছেন আপনার পাওয়ারফুল চেয়ার, এই চেয়ারে হয়তো 20 জন লোক বসছে এর আগে। 20 জন কিন্তু একরকম না, 20 জন 20 রকম ধান্দা নিয়ে আসে কিন্তু। কাজে চাঁদাবাজি যে করা যায় এটা অনেকে জানে না। জানতো করা বিএনপি জানতো, আর আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতার পর থেকে ধরি কিছু সময় জাতীয় পার্টি আর বাদবাকি সময় কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি এরাই উল্টাপাল্টা করে চাঁদাবাজিটা করছে। তো যখন আওয়ামী লীগ চলে গেছে তখন কে বসবে? বিএনপিটাই বসছে, একদম বিএনপিতে বসছে। আর ইন্টেনশনালি আমার জানা মতে বিভিন্ন জায়গায় জামাতের বসার সুযোগ থাকলেও তারা বসে নাই, কারণ জামাত একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। জামাতের আমির যদি বলে এই কাজটা করা যাবে তাহলে জামাতের লোকরা করবে, আর আমির যদি এটা করা যাবে না জামাতের লোক করবে না। আর ভাই তাদের এই আদর্শ ভিত্তিক, তারা তো স্টেপ বাই স্টেপ উপরে উঠে, কিন্তু হুটহাট উঠে নেই কিন্তু। যে কারণে খারাপ মন্দ অন্য হিসাব, ওই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু তারা এটা মানে, অর্ডারটা মানে। তারেক রহমান বলতেছে তোমরা চাঁদাবাজি করো না, বলতেছে চাঁদাবাজি করলে বহিষ্কার করবো। একজন লোক ভাবতেছে আমি তো শুরু করি, এর মধ্যে আমি 20-30 লাখ টাকা কামাই নেবো, তারপর যে তারেক রহমান আমাকে বহিষ্কার হমু, কদিন পরে আবার ফিরে আসুম, দল তোমাকে ফেরত নিবেই। ফেরত তো নেয়, আওয়ামী লীগও নেয়, বিএনপিও নেয়, ফেরত নেয়। আওয়ামী লীগ বলছিল না জীবনে আর ফেরত দিব না, ওই জীবন ছিল মাত্র 11 মাস। এই যে গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর আলম, বলছে ওটা আজীবনের জন্য বহিষ্কার, 11 মাস পরে তারা ফেরত নিচ্ছে। তো ওদের আজীবন মানে 11 মাস। তো এরা কিন্তু এটা জানে যে কদিন পরে যখন জানা যাবে যে আমি না থাকলে ইলেকশনে ফেল করবে, তখন আমার নিবে। তো আমি যদি 50 লাখ টাকা 15 দিনে কামাই করতে পারি, খারাপ কি? তো চাঁদাবাজির অভিযোগ বিএনপি বৃদ্ধি আসবে। এই জিনিসটাকে বিএনপি যে প্রক্রিয়ায় বন্ধ করার চেষ্টা করতেছে, এটা একটা মানে খুবই ছেলে মানুষের প্রক্রিয়া। তাদের কি করার আছে? তারা তো বহিষ্কার করছে, শোকজ করছে, এটাই তো সমস্যাটা। কি করার আছে? বহিষ্কারটা এই প্রক্রিয়া করলে তো হবে না, সিস্টেমটা দিয়ে হবে না। আপনি তো বিএনপি বিট করেন ভাই অনেকদিন, রাস্তার দিন থেকে না। তো বিএনপি নেতাদের আদ্যপান্ত আপনি চিনেন, জানেন না? বিএনপির মধ্যে গ্রুপ আছে কতগুলি বলুন তো আপনি? অনেক গ্রুপ। তাহলে এখন কি হয়, একদল বলে দেয় এই যে এই লোক কিন্তু খারাপ, আবার আরেক দল বলে না থামা এটা খারাপ না, ঠিক আছে ও খারাপ। একটা এক্সাম্পল দিয়ে বলি, সিম্পল একটা এক্সাম্পল। মাসুদ আহমেদ তালুকদারকে একজন কালকে বসে করছেন, কি করছিল? সাদেক এগ্রোর পক্ষে খারাইছে। বাংলাদেশে যতগুলি বড় বড় ব্যবসায়ী, যে 10টা ব্যবসায়ী নাম আমরা জানি, যে বিখ্যাত ব্যবসায়ী, এদের পক্ষে কোন মামলায় বিএনপি উকিল নাই বলেন তো আপনি আমার? এটা ভাই না আছে। তো ওদের বিরুদ্ধে অ্যাকশন না কেন? অ্যাকশন না এই কারণে যে সাদেক এগ্রোর পক্ষে দাঁড়াইয়া এই মাসুদ আহমেদ ওনার গডফাদার কম, ওনার ভাই কম। এখন কিন্তু খালি বিএনপি করলে হয় না, তুমি বিএনপি করো, হ্যাঁ তুমি কোন ভাইয়ের রাজনীতি করো? মানে কোন ভাই? মির্জা আব্বাস ভাই নাকি অমুক ভাই নাকি তমুক ভাই? এটা ভাইয়ের রাজনীতি। এই ভাইয়ের রাজনীতি করতে যখন দল পুরনো হয়ে যাবে তখন এটা হয়। যখন এই ভাইয়ের রাজনীতি হয়, এই ভাইরাই কিন্তু এই কাজটাকে করতে দিচ্ছে না। কালকে তারেক রহমান যদি বলে, সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, কালকে তারেক রহমান ডিক্লেয়ার করুক যে যত এলাকার থেকে আমার লোকজন, বিএনপি লোকজন চাঁদাবাজি করে, যত জায়গায় করে, তোমরা উইথ ডকুমেন্ট, উনি একটা ওনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, এটা আমার ইমেল অ্যাড্রেস, তোমরা এখানে ইমেল করো, তোমার কাছে যার ডকুমেন্ট আছে ডকুমেন্টটুক সহ তোমার কি অভিযোগ এটা সহ তুমি আমাকে ডাইরেক্ট ইমেল করো। উনি ইমেল করে উনি এখানে একটা টিম বানাই দিবে, 10 জনের একটা টিম। ভাই তোমরা এটা জাজ করো। কিন্তু এই 10 জন কিন্তু এই নেতারা না, প্রয়োজনীয় লোক ভাড়া করে নিয়ে আসবে, প্রফেশনাল লোককে নিয়ে তুমি জাজ করো কোনটা তোমাকে সন্দেহজনক করো, ওইখান থেকে বৈশাখ সিগনেচার করবে যে এই বহিষ্কার। দেখেন আপনি যদি এখানে ডিক্লেয়ার দেখেন আপনার 7 দিনের মধ্যে কমে কিনা।